হে গাইস, সবাই ভালো তো? আজকে সানডে ছিল, হঠাৎ মনে হলো একটু অন্যরকম কিছু করা যাক। প্রথমে ভাবিনি যে আমি ভিডিও করব, রান্না করছিলাম আমি আমার মতোই। হঠাৎ মেয়েরা এসে বলল, মা রান্না যখন করছো একটা ভিডিও করো। আমি বললাম, এই রান্নার আবার কি ভিডিও করব? ওরা বলছে করেই ফেলো। তারপরে আমার আলু সেদ্ধ করা, মশলা করা সব কিছুই হয়ে গেছে। তারপরে আমি স্টার্ট করেছি, তাই ওইগুলো ছবি দিয়ে দিয়েছি। এই যে যখন থেকে দেখছো খুন্তি নাড়ছি, তখন থেকে ভিডিও করা শুরু করেছি। এমনি তো টুকটাক যাই রান্না করি, আমার মেয়েদের খুব ভালো লাগে। আমার রান্না করো ভালো লাগুক বা না লাগুক, আমার মেয়েরা ভীষণ পছন্দ করে। আমার মেয়েরা আমাকে সব সময় বলে, মা তুমি এত ভালো রান্না কি করে জানো? আমি ওদের বলি, সব মায়েদেরই রান্না সব ছেলে মেয়েদেরই ভালো লাগে, সে যাই রান্না করুক। যেমন আমার মা আলু সিদ্ধ করলেও আমার খুব ভালো লাগে, সেরকমই ব্যাপার, তাই না? তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে তোমার মায়ের রান্না, লাগবেই। তারপরে দেখো, এইভাবে করতে করতে আমাদের সময় চলে যায়। আমি, আমার বড় মনা, আমার ছোটো মনা, তিনজনে মিলে যখন যেটা মনে হয় ইচ্ছে করে টুকটাক করে বানিয়ে খেয়ে নিই। তো আজকে মেয়েদের ইচ্ছে হলো একটু আলুর দমের সঙ্গে ফ্রাইড রাইস খাবে। তো সেরকম কোনো প্ল্যান ছিল না, তো ঘরে যেটুকুনি ছিল সেটুকুনি দিয়েই চটপট করে দিলাম। ভেবেছিলাম চিকেন করব, মেয়েরা বলছে আজকে চিকেন করো না, দুদিন পরে করো, আমাদের একটু আলুর দম খেতে ইচ্ছে হচ্ছে। এরপর তো বড় বড় আলু হয়ে যাবে, সেগুলো ভালো লাগবে না, এখন ছোটো আলু পাওয়া যাচ্ছে, একটু আলুর দম করে দাও। তো করলাম, ভালোই হয়েছিল, যদিও নিজেরটা নিজেই বলছি। তাও দেখতেই পাচ্ছ, অত ভালো রান্না আমি পারি না, এটা সত্যি। যারা যারা খেয়েছে তারাই জানে আমার রান্না কেমন। যারা দেখছো তাদের মধ্যে কেউ যদি আমার রান্না খেয়ে থাকো, প্লিজ কমেন্ট করে জানিও আমি কেমন রান্না করি। কি জানাবে তো? অপেক্ষায় থাকবো তোমাদের অ্যান্সারের। ওকে, তারপর চলো, আজকে তো সানডে, সবাই একটু স্পেশাল কিছু করে, আমি একটু স্পেশাল করলাম। তোমরাও নিশ্চয়ই কিছু করেছো, তো কমেন্ট করে জানাও আজকে কে কী করেছো, আমিও একটু শুনি। যদিও আমাদেরটা সাধারণ, তাও আমাদের কাছে স্পেশাল। সব খাবারই প্রতিদিনের স্পেশাল। আমার দুটো পড়ি আছে, তাদের পছন্দই আমার পছন্দ, যাই করে দিই ওদের ভালো লাগে। এবার ওদের ভালো লাগলে তো আমার তো ভালো লাগতেই হবে, আর ভালো না লাগার তো কোনো জায়গাই নেই। যাই হোক, গল্প